সংসারটা হচ্ছে একটা পাঁকের মতো, সেই সংসারে সেই পাঁক যাতে আমাদের গায়ে না লাগে তার জন্য সেই ভগবানকে স্মরণ করে সংসারের কাজে অবতীর্ণ হতে হবে। এগুলো সব আমি আগেই বললাম। এবার এবার ভগবান কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞানগুলো দিল সেগুলোই দেখুন। আমি বলেছি যে আত্মা যাকে ছুরি দিয়ে কাটা যায় না, জলে ডোবানো যায় না, আগুনে ডোবানো যায় না, সেই আত্মা পুনর্জন্ম লাভ করে। পুনরপি জননং পুনরপি জননং পুনরপি জনরে যশরে শয়নম ইয় সংসারে খলু দুস্তাহ কিল পাহি পায় মুরারে ভজ গোবিন্দাং ভজ মৌলবন্দী। বলছে আবার সে আমাকে 10 মাস 10 দিন জননী যশরে আশ্রয় নিতে হবে, আবার এই দুঃসহ সংসারে সে অবতীর্ণ হতে হবে। হে কৃষ্ণ, হে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আমি আর এই সংসারে আসতে চাই না। আমি আর এই দিন রাত্রি শীত বর্ষা সুখ দুঃখ কিচ্ছু ভোগ করতে চাই না। আমি একমাত্র তোমার চরণে আশ্রয় চাই। আজকে আমরা এই সদ্যবাসরে আপনার মা যে লোকে গেছে সেই লোকে গিয়ে সে যাতে সুখে শান্তিতে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের চরণে স্থান পায়। আমরা সবাই মিলে সেটাই প্রার্থনা করব। পুনরপি রজনী পুনরপি দিবস পুনরপি পক্ষ পুনরপি মাস পুনরাপ্যায়নং পুনরপি বর্ষা তদপি না মুঞ্চতাসপর্শম। আর যদি আমার জন্মও লাভ করতে হয় তাহলে আবার সেই দিন রাত্রি শীত গ্রীষ্ম বর্ষা লোভ মায়া মমতা ত্যাগ সব কিছু করে আমি যেন তোমার দেহে তোমার মধ্যে আত্মসমর্পণ করতে পারি। বয়সী গতে কাকামিকার শুষ্কে নিরেক কসার পরিশেষে পরিবার জ্ঞাতিত তত্ত্বিক সংসার। বলছে সংসার করো, সংসারে ফলের আশা করো না। যা দেয়ার আমি তোমাদেরকে আগে থেকেই দিয়ে দিয়েছি। আর তার জন্য সেই আশা কারা করে? যারা লোভী, যারা হিংসে দিয়ে বাস করে, তারাই সব সময় চেয়ে বসে থাকে ভগবানের কাছে। কিন্তু যারা ভগবানের পরম ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে কোনো কিছুই চায় না। আপনারা প্রমাণ করে দেখবেন, কালীর কাছে যাচ্ছেন, গিয়ে বলছে এই মা কালী আমার ছেলের চাকরি দাও। পাশে আবার একটা শিবের মন্দির, শিবকে বলছে হে বাবা শিব আমার ছেলের চাকরি দাও। আর একটু এগিয়ে গিয়ে দেখছেন মা মনসার মন্দির, মা মনসা আমার ছেলের চাকরি দাও। এবার ভগবান তখন একটা অন্য স্থানে পড়ে গেছে। কালী বলছে আরে শিব যদি চাকরি দেবে তাহলে আমি কেন দেবো? শিব ভাবছে আরে কালীতে চাকরি দেবে তাহলে আমি কেন দেবো? মনসা ভাবছে শিব কালীতে চাকরি দেবে আমি আবার দেবো কেন? ছেলের চাকরি আর হচ্ছে না। তাই বলছে সেই ফলের আশা ত্যাগ করে সব কিছু আমাকেই সমর্পণ করো। আমি সুখে দুঃখে সব সময় আমি তোমাদের পাশে আছি। একবার শুধু তোমরা একবার আমাকে ভজ গোবিন্দ বলে স্মরণ করো। ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং মূলমতে প্রাপ্তে সন্নিহিতে মরণে যারক্ষা কৃষ্ণ করুণে নারিয়া ভরণ অভিনসং মিথ্যা মায়া বেহবসং সংবাদিকা মনসে বিচারস্ত বারং বারং। আমরা সব কিছু ভুলে যাই। আমরা কামের দিকে ছুটে বেড়াচ্ছি। আমরা নিজের মা বোন ছেড়ে অন্য জায়গায় নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছি। আমরা মিথ্যা প্রলোভনে পড়ে লোভে পা দিয়ে আমাদের সংসার নষ্ট করছি। তাই বলছে মনের কাছে মনকে চিন্তা করো। সেই মনকে চিন্তা করবে কিভাবে? গোবিন্দকে স্মরণ করে। সেই গোবিন্দকে স্মরণ করে আমি এই কাজটা করব, হে গোবিন্দ কাজটা ভালো কি খারাপ সেই ভগবানই তোমাকে সেই রাস্তা দেখাবে। তাই বলছে সব কিছু আমাকে অধিষ্ঠান করো। সকালবেলায় উঠে বুকে হাত দিয়ে সবাই চিন্তা করুন, কোহং কুত আয়তে কামে জননী কেনে তাত ইতি পরিভাব সংসার স্বপ্ন বিকার। সকালবেলায় বুকে হাত দিয়ে বলুন কে আমি, কোথায় ছিলাম, কে আমার মা, কে আমার বাবা, কে আমার ছেলে, কে আমার মেয়ে, কেউ আমার নয়, একমাত্র শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। বলবেন কেন? এই সংসারটা হচ্ছে একটা স্বপ্নের সংসার। ছোটবেলায় যখন আপনারা পুতুল খেলতেন, দুজনে ঝগড়া হলো, পুতুলগুলোকে সরিয়ে রেখে দিয়ে চলে গেল। আজকে আপনার মা ছেলে মেয়ে জামাই আত্মীয় স্বজন সব বাড়িতে পুতুল নিয়ে খেলা করেছে। আজ যখন তার সময় হয়েছে 2 হাত দিয়ে ঠেলে ফেলে দিয়ে সে তার নিজের জায়গায় চলে গেছে। তাই বলছে এই সংসারটা হচ্ছে একটা স্বপ্নের সংসার। সেই স্বপ্নের সংসারে
মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আমার নাই। আমরা করি কি, রক্তের তেজ আছে, পয়সা আছে, বলি কে ভগবান, সারাদিন খাচ্ছি, পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছি, এত বড় বাড়ি করেছি, গাড়ি করেছি, স্ত্রীকে লক্ষ্মী হিসাবে সাজিয়ে রেখেছি, স্ত্রী স্বামীকে নারায়ণ হিসাবে সাজিয়ে রেখেছে, নিজের মুখের আহার না খেয়ে ছেলে মেয়েকে খাইয়ে বড় করেছেন। কিন্তু চিন্তা করেছেন একদিন সে কাল, ভগবান রথে বসে অর্জুন বলছে যে আপনি কে? তখন বলছে আমি হচ্ছে সেই মহাকাল। সেই মহাকালের অত্যাচারটা এবার কোথায় এসে পড়ছে দেখুন। মানে এই সংসারে থাকতে থাকতেই এবার মহাকাল চলে আসছে। মানে আমরা যতই হিংসা করি, যতই লোভ করি, যতই মা মমতা করি, যেদিন বিছনায় পড়ে থাকবো, সেই স্ত্রী হোক আর স্বামী হোক বলবে আপদ বিজয়ী হলে বাঁচি। না খেয়ে ছেলে মেয়েকে খাইয়েছি, সেই ছেলে মেয়েই বলবে আপদ বিজয় হলে বাঁচি। সঙ্গে সঙ্গে মৃত্যুর পর বলবে মরা বাসি হয়ে যাচ্ছে, বাইরে বের কর, গোবর জলে ছিটাবে। তাহলে কে আমার ছেলে, কে আমার মেয়ে, কে আমার স্বামী, কে আমার স্ত্রী? কেউ আমার একমাত্র ভগবান। সেই মহাকাল, সেই মহাকালের অত্যাচারটা কিরকম? জটিল মন্দির লঞ্চিত কেশ কায়াম্বর বহুকৃত বেশ পশ্চা পশ্চাতি মুরৌদর নিমিত্তাঙ্গ বহুকৃত বেশ। একদিন মাথার চুল পড়ে যাবে, শরীর হয়ে যাবে কঙ্কালের মতো, চলাফেরায় কষ্ট, চোখের দৃষ্টি চলে যাবে, দাঁত পড়ে যাবে, খিদের জ্বালায় ছটফট করবেন। সেইটা হচ্ছে সেই কালের যন্ত্রণা। সেই কালের যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে গেলে সেই গোবিন্দকে স্মরণ করুন। ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণিদা রক্ষদা কৃষ্ণ করণে। বলবেন আমরা গোবিন্দকে কী করে স্মরণ করব? আমরা তো ঘরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন রান্না বান্না নিয়েই পড়ে থাকি। হে ভগবান, আমি তোমাকে কেমনভাবে স্মরণ করব? আমি তো তোমাকে স্মরণ করতে পারবো না। ভগবান সেখানে বলছেন না, আমাকেই স্মরণ করতে হবে। কীভাবে করবেন? ভগবত গীতা কিঞ্চতীয়ধীতা গঙ্গা জল লবণ কণিকা প্রীতা সপ্তীপযচ্চ মুরারি সমচ্চাতশ্চার্যম কুঙ্কুরুদে। বলছে একটা ভগবত গীতা বাঁচিয়ে রাখুন। প্রতিদিন সকালবেলায় উঠে একবার গীতা নাম স্মরণ করুন, গীতার পুজো করুন, গীতা পাঠ করুন, গীতা শ্রবণ করুন, গীতা দান করুন, তাহলেই আমাকে পুজো করা হবে। বলবেন সামান্য একটা গীতা বইয়ের এমন কি ক্ষমতা? ভগবান বলছে ক্ষুদ্র গঙ্গা নদী বিহার সমুদ্রের লবণাক্ত জলের সঙ্গে যে মিশেছে, সেই সমুদ্রের ক্ষমতা হয়নি গঙ্গার জলকে লবণাক্ত করে দেওয়া। তাহলে সেই গীতা নাম যেখানে উচ্চারণ হয়, গীতা পাঠ যেখানে হয়, গীতা পুজো যেখানে হয়, গীতা যেখানে শ্রবণ হয়, সেখানে জমও কিছু করতে পারে না। তাই বলছে গীতা পাঠ করো, গীতা দান করো, গীতা শ্রবণ করো, গীতা পুজো করো, তাহলেই আমি সন্তুষ্ট। যারা এইভাবে সংসার করে এসেছে তাদের কি লাভ ভগবান দেয়? অঙ্গং কলিচাঙ্গ কলিচাঙ্গ মুন্ডং দশন বিহীন জাতং তুণ্ড বৃদ্ধ জাতি গৃহীতা তদপিনা মঞ্চতা কুণ্ডম। যারা ভগবানকে সহায় করে সংসারে অবতীর্ণ হয়েছে, বলছে তোমার অঙ্গ যদি গলেও পড়ে যায়, তোমার চোখের দৃষ্টিও যদি চলে যায়, তোমার চলাফেরার শক্তিও যদি চলে যায়, তবুও তোমার পিণ্ড কোনো দিন লোক পাবে না। আজকে আপনার মা হয়তো সেই ভগবানকে স্মরণ করে গোটা সংসার প্রতিপন্ন করেছে। আজকে তার জন্য আপনি বসে তার আত্মার স্বর্গলাভ কামনায় গীতা পাঠ করাচ্ছেন, পিণ্ড দান করছেন, সমস্ত কিছু করছেন। তাই বলছে যারা আমার প্রতি অনুরক্ত, যারা আমাকে নিয়ে সংসার প্রতিপালন করেছে, তাদের পিণ্ড কোনো দিন লোক যাবে না। সেই হিসাবে আপনার মাও হয়তো সেই ভগবানকে স্মরণ করে সংসারে অবতীর্ণ হয়েছে। আজকে তার জন্য বসে হয়তো আপনি একটু গীতা পাঠ করছেন, পিণ্ড দান করছেন। তাই বলছি সেই ভগবানকে স্মরণ করে আপনি সংসারে অবতীর্ণ হন। গীতায় বলে গেছে, বহু যুগ আগে বলে গেছে, পৃথিবীতে একটা এমন সময় আসবে যখন মানুষের পিণ্ড কোথা লোপ যাবে, সাধ্য লোপ পাবে। আপনারা সবাই পরীক্ষা করে দেখেছেন, করোনার সময় মানুষ মারা গেছে প্লাস্টিকের প্যাকেটে ভরে
আগুনে পুড়িয়ে দিয়েছে, না হয়েছে তার অগ্নি, না হয়েছে তার শ্রাদ্ধ, না হয়েছে তার পিণ্ড। তা আমরা আস্তে আস্তে সেই ভগবানকে ছেড়ে আমরা সংসার ধর্মে আসক্তি হয়ে পড়ছি। তাই বলছে সংসার ধর্মে আসক্তি হও, তুমি সংসারে ধর্মে মানুষ, কিন্তু আমার পুজো করো। আমার পুজো একটু সামান্য পুজো, বাড়িতে একটা গীতা বই রাখো, প্রতিদিন গীতা নাম স্মরণ করো, পারলে একটা করে অধ্যায় পড়ো, না পারলে একটা ফুল দাও, তাও যদি না পারো একটু ধূপকাঠি দেখাও, তাহলেই আমি সেই সুখী হব। তাই বলছে ভগবান গীতা বাড়িতে রাখুন, সেই গীতা পুজো করুন, গীতা পাঠ করুন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের পুজো করুন, তাহলেই ভগবান কৃষ্ণ সব চাইতে সুখী হবে, সব চাইতে সুখী হবে। তাই বলছে তোমার যতই অঙ্গ করে যাক, তোমার দৃষ্টি যতই চলে যাক, তোমার পিণ্ড কোনো দিন লোপ পাবে না। দেও গীত নাম সৎসং শ্রীপতি রূপ অজস্রং নেয়ং সজ্জন সঙ্গীতিত্বং দেয়ং জিন চনাই চবিত্তং। তাই বলছে গীতা নাম করো, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে স্মরণ করো, সজ্জন সঙ্গে বাস করো, দীনজনকে দান করো। আমি এই কাজের জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। কিন্তু আমরা ভুলে যাই। আমরা এখন কি বাড়িতে ভিখারি এসেছে, ছেলে মেয়েকে বলি এই পয়সাটা দূর থেকে ছিটে দে, গায়ে ছোঁয়া লাগবে, দূর থেকে ছিটে দে। আপনি আগের দিকের কথা মনে করে দেখুন, পূর্বপুরুষদের কথা। যখন ভিখারি বাড়িতে এলে তাকে পা ধোয়ার জল দিয়েছে, বসিয়েছে, খেতে দিয়েছে। আর আমরা এখন ছেলে মেয়েকে কী শিক্ষা দিচ্ছি? এই ভিখারি গরিব মানুষ, ওর রোগগ্রস্ত, ওই দূর থেকে পয়সাটা ছিটিয়ে দেয়। তাই বলছে না, প্রতিটা জীবের মধ্যে আমি, জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সবাইকে সেই জীব মানে এই আত্মা, আপনার ভিতরেও আত্মা, আমার ভিতরেও আত্মা, জীব জগতের সবের মধ্যে সে আত্মা। সেই আত্মা মহান আত্মা, যে আত্মাকে ছুরি দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না। তাহলে সেই আত্মা যার মধ্যে অবতীর্ণ, তাকেও সেই ব্রহ্ম জ্ঞানের সেবা করো, তারই আমার পুজো করা হবে, পুজো করা হবে। সুখতে কিয়তে রাম ভোগ পশ্চুদ্ধতে শরীরে রোগ, যদ্যপি লোকে মরণং শরণং তদপি না মুঞ্চতা পাপাচরণং। তাই বলছে সুখের সময় আমাকে ভুলে থেকো না, আমি সুখে দুঃখে সব সময় আমি তোমাদের পাশে আছি। কিন্তু আমরা ভুলে যাই, সুখের সময় ভগবানকে ভুলে যাই। যখন সেই কাল আক্রমণ করে, বিছনায় পড়ে থাকি, তখন বলি হে ভগবান আমাকে পার করো, আমার এই জ্বালা যন্ত্রণা দূর করে। তাই বলছে না, আমি সব সময় আমি তোমাদের পাশে আছি, শুধু মরণের সময় নয়, জন্মে সুখে দুঃখে সব সময় আমি তোমাদের পাশে আছি। শুধু একবার আমাকে স্মরণ করে সংসারে কাজে অবতীর্ণ হও, সংসার সুখে হবে। রথাচর পট বিরচিত কণ্ঠ পুণ্য পুণ্য বিবর্তিত কণ্ঠ না হং